আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু english.com। আজকে আমরা আলোচনা করব ন্যারেশন নিয়ে। ন্যারেশন একটা বড় টপিক আমি জানি, কিন্তু তাই একটু একটু করে দিব। মোটামুটি ৩-৪টা পার্ট হবে। সবগুলা ক্লাস যদি তোমরা ন্যারেশনের উপর করো, আই প্রমিস ইউ তোমাদের কোনো প্রবলেম থাকবে না ন্যারেশনের উপর। ওকে, আচ্ছা এখন আসি হচ্ছে ন্যারেশন কি। ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্য নিজের মতো করে বলা। এই ধরো আমি বললাম যে তুমি অনেক ভালো, তুমি যাইয়া বাসায় হচ্ছে যে তোমার প্যারেন্টসকে বললা যে ফরাজ স্যার বলছে যে আমি অনেক ভালো, অথচ আমি কিন্তু বলছি তুমি অনেক ভালো। এই যে ঘুরিয়ে বলছো, ঠিক আছে, এই ঘুরিয়ে বলাটাকে আমরা বলি ন্যারেশন। নেপোলিয়ন বলছে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। এখন এটা যদি আমি আমার ভাষায় বলি তাহলে হবে কি, যে নেপোলিয়ন বলছেন আমরা উনাকে একজন শিক্ষিত মা দিতাম, উনি আমাদেরকে একজন শিক্ষিত জাতি দিবেন। সো এই যে পরিবর্তন করে বললাম, এইটাকেই আমরা বলি ন্যারেশন। ঠিক আছে। সো মূলত ন্যারেশন কি তাহলে? ন্যারেশন হচ্ছে যখন আমরা কারো বক্তব্য, কোনো ব্যক্তির বার্তা বা কথা অন্য ব্যক্তির দ্বারা বর্ণিত হওয়ার পন্থাকেই ন্যারেশন বলে। যদি আমরা বুকিশ স্টাইলে বলি তাহলে এটা হবে এরকম যে কোনো ব্যক্তির বার্তা বা কথা অন্যর ব্যক্তির দ্বারা বর্ণিত হওয়ার পন্থাকে আমরা ন্যারেশন বলি। ন্যারেশন সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন কি? বক্তা ঠিক যেইভাবে কথা বলে, যে স্টাইলে কথা বলছে হুবহু ওই স্টাইলটাকে আমরা বলি ডিরেক্ট ন্যারেশন। শেষ, একদম কোনো পরিবর্তন নাই, সেটাকে আমরা ডিরেক্ট ন্যারেশন বলবো। সরাসরি হুবহু বক্তার ওই বক্তব্যটাকে আমরা বলবো ডিরেক্ট ন্যারেশন। আচ্ছা, সো একটা বিষয় হচ্ছে মনে রাখতে হবে যে সবসময় ডিরেক্ট ন্যারেশন কিন্তু ইনভার্টেড কমার ভিতরে থাকে। ঠিক আছে। এই যে আই এম হ্যাপি, এটা হচ্ছে বক্তার বক্তব্য। ঠিক আছে। সো এইটুক হচ্ছে যে বক্তার বক্তব্য, এবং মজার বিষয় হচ্ছে এটা দেখো কিসের ভিতরে আছে, ইনভার্টেড কমার ভিতরে আছে। ডিরেক্ট ন্যারেশন সব সময় ইনভার্টেড কমার ভিতরে থাকে। আর ইনডিরেক্ট ন্যারেশন কি? পরোক্ষ উক্তি। ওই যে মানে বক্তার বক্তব্য আমি আমার মতো করে বলছি, এটাই ইনডিরেক্ট ন্যারেশন। ইনডিরেক্ট ন্যারেশনে কখনো ইনভার্টেড কমা থাকে না, ইনভার্টেড কমা উঠে যায়। ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো ডিরেক্ট ন্যারেশন কি আর ইনডিরেক্ট ন্যারেশন কি। সো এখন ডিরেক্ট ন্যারেশনের দুটো অংশ, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচ কি? বক্তার বক্তব্য যেই স্পিচ দ্বারা তুলে ধরা হয় তাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। আর বক্তার বক্তব্য যা থাকবে তাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। যেমন হি সেইড আই এম ওয়েল নাও, বক্তার বক্তব্য কিন্তু এইটা ছিল আই এম ওয়েল নাও, তার মানে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, বক্তার বক্তব্য যা থাকবে। আর বক্তার বক্তব্য যা দ্বারা তুলে ধরা হবে তাকে বলা হবে রিপোর্টিং স্পিচ। ঠিক আছে। রিপোর্টিং স্পিচের তিনটা অংশ, তিনটা ব্যাপার মনে রাখতে হবে। একটা হচ্ছে স্পিকার, আরটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরটা হচ্ছে বক্তা যাকে বলছে লিসেনার। তো এখানে টু লিসেনার থাকে, এই লিসেনার যে কেউ হতে পারে, টু লিসেনার হতে পারে। ঠিক আছে। সো তার মানে রিপোর্টিং স্পিচের তিনটা অংশ, স্পিকার, রিপোর্টিং ভার্ব আর হচ্ছে লিসেনার। আর রিপোর্টেড স্পিচ তো বক্তার বক্তব্য। ঠিক আছে, এটা যেন মনে থাকে। এখন এটা ভেঙে বলার কারণ আছে, যখন সামনে আমরা রুল করব তখন এটা কেন আমি এভাবে ভেঙে বলছি রিপোর্টিং স্পিচটা, সেটা তখন তোমরা বুঝতে পারবা। সো এবার আসা হচ্ছে রিপোর্টিং স্পিচে আরেকটা আছে, দেখো লুনা সেড আই রিগার্ড ইউ ভেরি মাচ। খেয়াল করো, এই যে লুনা স্পিকার, সেড রিপোর্টিং ভার্ব, লিসেনারটা দিয়ে দেওয়া হয়নি। সবসময় লিসেনার দিয়ে দেয় না। ঠিক আছে, সবসময় লিসেনার দিয়ে দেওয়া হয় না, তোমাকে ধরে নিতে হবে লিসেনার। ওকে। আচ্ছা, এবার আসো ইনডিরেক্ট স্পিচ। সেম, ইনডিরেক্ট স্পিচেও রিপোর্টিং স্পিচ থাকে, তারপর হচ্ছে রিপোর্টেড স্পিচ থাকে। এটা খুব একটা জরুরি না, তবে জেনে রাখা ভালো আর কি। এখন আমরা যখন হচ্ছে যে ইনডিরেক্ট ন্যারেশন করতে যাব তখন আমাদের তিনটা বিষয়ের পরিবর্তন হবে। একটা হচ্ছে টেন্স, একটা হচ্ছে পার্সন, আর হচ্ছে অ্যাডভার্ব। কি বলো? টেন্স, পার্সন, অ্যাডভার্ব। একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, যখন আমরা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করব, এই তিনটা বিষয়ের পরিবর্তনই হবে হচ্ছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ এইখানে পরিবর্তনটা হবে। ঠিক আছে। আর রিপোর্টিং স্পিচ দরকার আছে আমাদের, রিপোর্টিং স্পিচটা দরকার আছে, সেটা কি কারণে আমরা একটু পরে বুঝবো। তার মানে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে গেলে তিনটা বিষয়ের পরিবর্তন হবে। নাম্বার ওয়ান টেন্স, নাম্বার টু হচ্ছে যে পার্সন, নাম্বার থ্রি হচ্ছে অ্যাডভার্ব অথবা টাইম প্লেস। ঠিক আছে, এ জাতীয় অ্যাডভার্বগুলোর পরিবর্তন হবে। কোথায়? রিপোর্টেড স্পিচে। মূল পরিবর্তনটা কিন্তু রিপোর্টেড স্পিচে হবে।
কিন্তু রিপোর্টিং স্পিচেরও আমাদের কাজ আছে, জানতে হবে। তার মানে আমরা যখন ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করব, তিনটা বিষয়ের পরিবর্তন হবে, এবং এই তিনটা বিষয়ই পরিবর্তনটা হবে হচ্ছে রিপোর্টেড স্পিচে। ঠিক আছে? সো আমরা যখন ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করব, তাহলে কয়টা বিষয়ের পরিবর্তন হবে? তিনটা, টেন্স, পার্সন, আরটা কি অ্যাডভার্বের পরিবর্তন হবে। সো এবার আমরা জানি হচ্ছে পার্সনের পরিবর্তনটা। একটু খেয়াল করো, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন অনুসরণ করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। আমরা জানি পার্সন হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর হচ্ছে থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন অনুসরণ করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, অর্থাৎ স্পিকারকে। আচ্ছা, সো এখানে আই ফার্স্ট পার্সন দিনাকে অনুসরণ করবে, দিনার প্রনাউন হচ্ছে শি, এই যে চলে আসছে শি। আবার দেখো পরেরটাতে, দেখো আই রেজা সেড টু মি আই ওয়ান্ট টু ডু দিস ওয়ার্ক। এখানে আই ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করবে? রেজাকে অনুসরণ করবে। তো রেজার প্রনাউনটা কি হবে? হি, এই যে রেজা হি আসছে। আবার পরবর্তী যে এক্সাম্পলটা আছে একটু খেয়াল করো, রাব্বি সেড আই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে আই ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করবে? রাব্বিকে, রাব্বির প্রনাউন হচ্ছে হি, এই জন্য আসছে হি। পরবর্তী যে মানে হচ্ছে যে অ্যান্সারে আসছে হি, কারণ রাব্বি সেড দ্যাট হি কুড ফিনিশ দ্য ওয়ার্ক। ওকে, সো এখানে ফার্স্ট পার্সন অনুসরণ করেই মূলত কি আসছে? হি আসছে। কাকে অনুসরণ করে? রাব্বিকে অনুসরণ করে। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এ হচ্ছে ব্যাপার যে ফার্স্ট পার্সন অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, আর সেকেন্ড পার্সন অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। কাকে অনুসরণ করবে? অবজেক্টকে। এই যে দেখো সেকেন্ড পার্সন। তো একটু খেয়াল করো, টুটুল সেই টু রূপা, টুটুল রূপাকে বলছে যে ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। এই যে ইউ সেকেন্ড পার্সন কাকে অনুসরণ করবে? রূপাকে অনুসরণ করবে। খেয়াল করো, টুটুল সেড টু রূপা ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। দেখো কি আসছে? ইউ পরিবর্তিত হয়ে শি আসছে, কারণ রূপার প্রনাউন হচ্ছে শি। যেমন টুটুল টোল্ড রূপা দ্যাট শি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এখানে ডান, এখানে ইওর সেকেন্ড পার্সন আবার রূপাকে অনুসরণ করবে হার ওয়ার্ক। একটু ভুল ছিল এখানে, ঠিক আছে? সো টুটুল টোল্ড রূপা দ্যাট শি হ্যাড ডান হার ওয়ার্ক, কারণ ইওর এটা সেকেন্ড পার্সন হিসেবে ধরা হয়, তাহলে সেকেন্ড পার্সন হইলে রূপাকে অনুসরণ করবে। রূপার প্রনাউন হচ্ছে শি, আর শি এর পসিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার, কারণ ইওর আছে, ইউ না, কিন্তু ইওর পসিটিভ অ্যাডজেক্টিভ ফর্মে আছে। তো রূপার প্রনাউন হচ্ছে যে শি, শি এর পসিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার, এই জন্য আমরা এখানে হার আনছি। ওকে, দেখো দে সেড টু মি ইউ সেকেন্ড পার্সন ইউ ডিড দ্য ওয়ার্ক, তাহলে ইউ সেকেন্ড পার্সন মি কে অনুসরণ করছে, তাহলে মি এখানে চেঞ্জ হয়ে যাবে, মি এর পরিবর্তে এখানে সরি ইউর পরিবর্তে এখানে মি কে অনুসরণ করলে আই হবে। এখন কেন আই হয়েছে? কারণ এখানে ইউ সেকেন্ড পার্সন সাবজেক্টের জায়গায় আছে, আর এইটা মি অবজেক্টের জায়গায় আসছে, তো এই জন্য মি অবজেক্ট ফর্মটা বসছে। আর ইউ যেহেতু সাবজেক্টের জায়গায় আছে, তাহলে মি এর সাবজেক্ট ফর্ম বসবে, আমরা আই নিয়ে আসবো। এজন্য হবে যে দে টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। এখানে আই আসছে কেন? আই এখানে সাবজেক্টের জায়গায় আছে। আচ্ছা, মিনা সেড টু মি ইউ হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন। পরের উদাহরণটা দেখি ডিরেক্ট ন্যারেশনে। মিনা সেড টু মি ইউ হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তাহলে ইনডিরেক্টে কি আসবে? মিনা টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন। ইউ সেকেন্ড পার্সন মি কে অনুসরণ করে সাবজেক্টের জায়গায় আবার মি এর জায়গায় আই হয়ে যাবে, যে আই হ্যাড ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন। পুরো এক্সাম্পলটা কি হবে? মিনা টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন। যে স্টুডেন্টস, যে আমরা এখন বুঝে গেলাম যে ফার্স্ট পার্সন অনুসরণ করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, সেকেন্ড পার্সন অনুসরণ করে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, এন্ড যেটা থাকে সেটা হচ্ছে থার্ড পার্সন, যেটার কোনো পরিবর্তন হয় না। কথা কি বুঝেছো? যেটার কোনো থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। যদি রিপোর্টেড স্পিচে আমরা থার্ড পার্সন পাই, তাহলে হচ্ছে যে আমরা কোনো পরিবর্তন করব না। কেননা ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করে, সেকেন্ড পার্সন অবজেক্টকে, আর থার্ড পার্সন নো চেঞ্জ। যেমন এখানে কি আছে? আই সে, হি থার্ড পার্সন, কারণ হি যেহেতু থার্ড পার্সনের মধ্যে পড়ছে, তাহলে আমরা কোনো পরিবর্তন করব। দেখো হি আর চলে আসছে, তাহলে আই সে হি ইজ স্লিপিং, তাহলে কি আছে? আই সে দ্যাট হি ইজ স্লিপিং, এই যে হি আছে। কেয়া সেড টু মি শি ইজ রিডিং, এই যে শি হচ্ছে থার্ড পার্সন, আমরা এখানে কোনো পরিবর্তন করব না, কারণ না শি যেহেতু থার্ড পার্সন, তাহলে হচ্ছে যে পরিবর্তন করব না। যদি ফার্স্ট পার্সন হইলে, যদি আমরা এটা, যদি ফার্স্ট পার্সন হইতো সাবজেক্টকে অনুসরণ করাইতাম, যদি সেকেন্ড পার্সন হইতো মি কে অনুসরণ করাইতাম অবজেক্টকে, আর যেহেতু থার্ড পার্সন নো চেঞ্জ।
একটু খেয়াল করো, ক্যাট টোল্ড মি দ্যাট শি ওয়াজ রিডিং। ওকে, এই যে শি। আবার ইউ সেড টু মি, আবার হি, এর জায়গায় দেখো পরবর্তীতে আমি হি আনছি। একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, যদি কখনো আমরা এরকম উই দ্বারা, এবার পার্সনের একটা ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপার আছে, মনে রাখতে হবে। উই দ্বারা যদি মানব জাতিকে বুঝাই, আমরা কাকে? মানব জাতিকে বুঝাই, তাহলে আমরা পরিবর্তন না করলেও হবে। কথা বুঝতে পেরেছো? যদি আমরা ডিরেক্ট ন্যারেশনে উই লেখি রিপোর্টেড স্পিচে, তাহলে আমরা পরিবর্তন না করলেও হবে। কখন? যখন হচ্ছে ওই দ্বারা মানব জাতিকে বুঝাবে তখন। যেমন এখানে কি আছে, উই, এই যে আমি নোটও করে দিছি, ঠিক আছে? দ্য ওল্ড ম্যান সেড উই শ্যাল অল ডাই, আমরা সবাই মারা যেতে হবে, আমরা সবাই মারা যাবো। সো দ্য ওল্ড ম্যান সেড দ্যাট উই আছে, কেননা এখানে কেন পরিবর্তন হয়নি? কারণ এটা কি, এটা মানব জাতিকে বুঝাইছে ফার্স্ট পারসন দ্বারা, উই দ্বারা মানব জাতিকে বুঝাইছে যে, তাই আমরা উই এর আর কোনো পরিবর্তন করব না। ওকে, আচ্ছা, এখন আমরা পারসন শিখলাম। পারসন ফার্স্ট পারসন অনুসরণ করে কাকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। সেকেন্ড পারসন অনুসরণ করে কাকে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। এন্ড থার্ড পারসন নো চেঞ্জ। যে স্টুডেন্টস কোনো প্রবলেম থাকলে একটু বলতে পারো, আমাকে কমেন্ট করতে পারো, আমাকে ফোন করতে পারো। ইভেন আমার কোচিং আছে, কোচিংয়েও আসতে পারো, আমি ব্যাচ পড়াই। আশা করি সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।